बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের থেকে রসমুল মুফতি মানে ফতোয়া প্রদানের মূলনীতি, কাওয়ায়েদ ইফতার, কিছু উসুল নিয়ে, কাওয়ায়েদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের কি সে কাওয়ায়েদ গুলো কি কিছু স্মরণ আছে ভাই? হুম, পড়তেছি আমরা, বলেন। হুম, বলেন না ভাই, কেউ কথা বলছেন না আমার সাথে? সমস্যা নাই। জি হুজুর, আছে হুজুর। আচ্ছা, জি সাথী ভাইয়েরা, আমরা একটা আলোচনা করতেছিলাম আমাদের বৃহস্পতিবার সকালের যে দর্স ছিল। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, সুম্মা রাআইতু ফি রাসালাতি আদাবিল মুফতি। এখান থেকে ধরেন, এখান থেকে একটা আলাদা একটা কায়দা বর্ণনা করতেছে। ঠিক আছে? জি আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আদাবুল মুফতির কিতাবের মধ্যে দেখেছি, ইজা জুইলাত রাওয়ায়াতুন ফি ফি কিতাবিন মুতামাদিন বিল আসাহ আও আওলা আও আওফাকে আও নাহবিহা। যদি কোনো গ্রহণযোগ্য কিতাবের মাসালা বর্ণনা করার পরে যদি সেই মাসালার শেষে যদি উল্লেখ করা হয় হুয়াল আসা, হুয়াল আউলা, হুয়াল আওফাকু ও নাহবিহা, এই ধরনের শব্দ যদি কি করে, যখন উল্লেখ করে। গ্রহণযোগ্য কিতাবে কোনো বর্ণনা উল্লেখ করার পরে, কোনো মাসালা বর্ণনা করার পরে যদি আসাহু, আউলা, আওফাক, হুয়াল আসাহু, হুয়া আউলা, হুয়া আওফাকু ইত্যাদি শব্দ যদি ব্যবহার করে ইসমে তাফজিলের সাথে ও নাহবিহা, তাহলে আইয়ুফতিয়া বিহা আও বি মুখালাফাতিহা আইজান আইয়ান শাহ। যে আল্লামা হাসকাফি বলেন, তাহলে ওই এই সুরতে মুফতির জন্য এই মাসালার উপরে ফতোয়া দেওয়া যায় আছে, এবং এই মাসালার বিপরীত যদি মাসালাও থাকে, ওই মাসালার উপরে ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ আছে। জায়েজ। কথা কি সাথী ভাইরা কিছু বুঝতেছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। وإذا زُيِّلَتْ بالصحيح أو مأخوذ به أو به إفتاء أو عليه الفتوى ولم يفتي بمخالفته، ولم يفتي بمخالفه। আর যদি কোনো মাসালা, আর যদি নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে যদি কোনো মাসালা, হ্যাঁ, বর্ণনা করার পরে, কোনো রেওয়ায়েত বর্ণনা করার পরে যদি তার শেষে উল্লেখ থাকে হুয়া সহি ওয়াল মাখুজ বিহি বিহি ইফতা আলাইহিল ফতোয়া, এই ধরনের শব্দ যদি থাকে, ইসমে তাবজিলের শব্দ যদি না থাকে, ঠিক আছে, তাহলে ওয়ালাম ইফতি বিমুখালাফিহি, তাহলে তার বিপরীত মাসালার উপর কি, বিপরীত যদি তার বিপরীত যদি মাসলা থাকো, তারপর তার বিপরীত মাসালার উপর ফতোয়া দেওয়া কি হবে না, জায়েজ হবে না, বা ফতোয়া দিতে পারবে না। কথা কি ভাই বুঝতেছেন? হুম, জি আলহামদুলিল্লাহ। आय अहले हुनर याद रखो बात संभालो, मैं मामला में लोह कलम बांट रहा हो। জি আবু ইউসুফ ভাই, হ্যাঁ, আপনার ভিডিওটা বন্ধ করে না? আবু ইউসুফ ভাই না নাকি, কি লাগছেন এটা?
আচ্ছা, জি হুজুর। ইউসুফ। যারা আছেন ভিডিও বন্ধ রাখেন, শুধু আমার ভিডিও দেখেন আপনারা, কি ভাই? জি জি জি। এ, কারণ মানুষের একটা ধারণা হইল যে অনলাইনে, অনলাইনে আবার পড়ায় কিভাবে, উস্তাদ কি আবার অনলাইনে থাকেনি, উস্তাদকে কি দেখা যায়নি? এলেম তো সিনা দর সিনা, কিরে ভাই? এলেম, জি বলছি সিনা না। বস্তি। হ্যাঁ, এলেম সিনা দর সিনা নাকি? জি তাহলে ওখানে যদি আমারে যদি আপনারা না দেখেন, তাহলে এলেম সিনা দর সিনা হইব নি? হ্যাঁ। জি জি না। আচ্ছা, যাই হোক, এলেম সিনা দর সিনার ব্যাখ্যা আছে, কিরে ভাই? এক সিনাই থেকে আরেক সিনায় যাইব, অনা আপনাদের সিনায় ঢুকতেছে কিনা, কি জি ভাই? ওস্তাদ, জি যাইতেছে। ভালো করে হাবিবুল্লাহ মন্ডল ঢুকতেছে। ভাই যে ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন, ঠিক না? কি ভাই? এলেম তো সিনা ধর সিনা, এলেম আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় কিভাবে? হ্যাঁ। জি কি হাবিবুল্লাহ ভাই, কথা মানে বুঝাইতে পারলাম না। হুম। জি। ইল্লা, হ্যাঁ, এই কায়দার মধ্যে একটা ইস্তেসনা আছে, ইল্লা ইযা কানা ফিল হেদায়াতি মাসালান হুয়া সহি অফিল কাফি বি মুখালিফিহি হুয়া সহি। ভাই, কিরে ভাই? কয় হ্যাঁ, ইল্লা কইছে, দেখছেন এসমে তাফজিল সিগা ব্যবহার করে না, করছে? আগেটা কইছে যে আসাহু অথবা আওলা, আওফাকু এই জাতীয় শব্দ ব্যবহার করলে মুফতির জন্য তার উপর ফতোয়া দেওয়া যায় আছে, কি ভাই? এর বিপরীতে যায় যাচ্ছে, এর হ্যাঁ, আর যদি কোনো মাসালার শেষে হুয়া সহি মাখুজ বিহি বিহি ইফতা আলাইহিল ফতোয়া এই ধরনের শব্দ ব্যবহার করলে তাহলে তার বিপরীত, তার বিপরীত মাসালার উপর ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই বা যাবে না। হ্যাঁ, এখন একটা নোয়াখালী প্রশ্ন, যদি মনে করেন দুনো মাসালার শেষে কি বলছে, হুয়া সহি, কি ভাই? হুয়া সহি বলছে, অথবা হুয়া মাখুজ বিহি, অথবা বিহি ইফতা বলছে, দুটার মধ্যেই বলছেন, কি বলছে? কি বলছেন? দৌড়ের মধ্যে হুয়া দুটার সহি মধ্যে বলছে। বলছেন। যদি এরকম হয়ে থাকে, অথ- তাহলে কি করব? নোয়াখাইলা প্রশ্ন বুঝছেন নি ভাই? হুম। জি জি আচ্ছা, যারা নোয়াখালীর সাথী ভাই আছেন, এরা আবার রাগ করেন আমার প্রতি, মানে প্রশ্ন তো সবাই করে, কিন্তু নাম পড়ে নোয়াখাইলা মানুষের, কথা কন না গেলে ভাই? প্রশ্ন জি সবাই করে না, নাম পড়ে কার? নোয়াখালী। নোয়াখাইলা মানুষের নাকি? হ্যাঁ, নোয়াখাইলা জি মানুষের প্রশ্ন না করলে তো মানুষ এলএম জানতে পারবো না, কথা কি বুঝছেন? জি প্রাসঙ্গিক একটা কথা বলি, সেটা হচ্ছে এই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি যত ওয়াসাল্লাম। সাহাবা একরাম ছিলেন, শহরি সাহাবা একরাম, আর কিছু ছিলেন গ্রাম্য সাহাবী, যারা মাঝে মাঝে আসতেন গ্রাম থেকে, যারা শহরি সাহাবা একরাম ছিলেন, এরা খুব নবীজির আদব আখলাক, আদব রাখে কথা, নবীজির সাথে আদবের সাথে কথা বলতেন। আবার বেশি কথা বললে আবার রাগ হয়ে যায় কিনা, আবার আমার বিরুদ্ধে ওহী নাজিল হয় কিনা, কত চিন্তা চেতনা, ঠিক না? সে জি বড় বড় সাহাবা একরাম যেন আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, এরা বেশি কি করতেন না, নবীজিকে যেমন প্রশ্ন করতেন না। এদের ডেইলি তামান্না ছিল যদি কোনো গ্রামীণ সাহাবী আসতো, তাহলে হ্যাঁ এগুলো প্রশ্ন করতো, ওই প্রশ্নের মাধ্যমে আমরা দিনের অনেক কিছু জানতে পারতাম। এই ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি 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 যেমন হুজুর। তিরমিজি সানির 19 নম্বর পৃষ্ঠায় এক হাদিস আপনারা পড়ছেন, তিরমিজি সানি 19 নম্বর পৃষ্ঠায় কি পড়ছেন? আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বলেন না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন না, বলেন না, ইন্না ফিল জান্নাতি গোরাফা ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের
মধ্যে ইন্না ফিল জান্নাতে গোরাফা, জান্নাতের মধ্যে কিছু কক্ষ আছে যার ভিতরের দিকটা বাহির দিক কামরা। থেকে দেখা যায় আর বাহিরের দিকটা ভিতর দিক থেকে দেখা যায়, অর্থাৎ জান্নাতটা কি হবে? সম্পূর্ণ কাচের হবে। কথা বলেন না, সম্পূর্ণ কি হবে? কাচের কাচ্চের জান্নাত হবে। হবে। জি। তখন এবার প্রশ্ন হলো, তাহলে এই জান্নাতে কে যাইব? কোন সাহাবা একরাম প্রশ্ন করলেন না। ফাকামা আরাবি লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবী কি করলেন? প্রশ্ন করলেন। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে জান্নাতের বর্ণনা দিলেন, এই জান্নাতটা কাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন? লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কে করলো বলেন এবার? গ্রাম্য 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 সাহাবী। সাহাবী যদি প্রশ্ন না করতেন, তাহলে কি আবু বকর, উমর, উসমান, আলী এর জবাব কি জানতেন সহজে? হ্যাঁ। জি জি না। না, না। এবার আল্লাহর নবী বললেন, কখনোই জানতাম না। লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বললেন যে যে নাকি চারটে আমল আমল করব। লিমান আতাবাল কালাম, যার কথা হবে মিষ্টি, যার কথা দ্বারা মানুষ কষ্ট পাবে না, যার কথা কি হবে? বৃষ্টি হবে। মিষ্টি মিষ্টি। হবে। লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম, যে মানুষকে খানা খাওয়ায়। ওয়াসিলুল আরহা ওয়াদামাস সিয়াম, সবসময় রোজা রাখে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ নামাজে কি যায়? দাঁড়িয়ে যায়। এই চারটি দাঁড়িয়ে আমল যায়। করলে আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহ ওই জান্নাতকে বরাদ্দ করে রেখেছে। আমার মাকসাদ সুবহানাল্লাহ। ছিল যে প্রাসঙ্গিক কথা বলতেছিলাম, যে হ্যাঁ অবশ্যই প্রশ্ন না করলে তো অনেক কিছু জানবেন না, জানবেন? জি না। কথা বলেন না, এই জন্য আপনারাও প্রশ্ন করবেন, কিন্তু জায়গা মতন করবেন, অজাগায় করবেন না। ঠিক আছে? নোয়া খাইলে মানুষে কি করে? জায়গা মতন প্রশ্ন করে। ইল্লা ইযা কানা ফিল হাদায়াতি মাসালান হুয়া সহি ওয়া ফিল কাফি বিমুখালিফিহি হুয়া সহি। কয় দেখো দেখো, আগের কাজের থেকে একটা ইস্তেসনা করতেছে। কয় যদি হেদায় কিতাবের কোনো মাসালা বর্ণনা করার পরে যদি বলে হুয়া সহি, কি ভাই কি বলছে? হেদায় কিতাবে একটা মাসালা বর্ণনা করার পরে কি বলছেন? হুয়া সহি। কথা কি বুঝছেন? হ্যাঁ। আচ্ছা। আবার কাফি কিতাবের মধ্যে, ঠিক আছে, কোন কিতাব? কাফি। কাফি। এই কাফি কিতাব দ্বারা উদ্দেশ্য এটা হইতে পারে কাফিউল হাকিম, হাকিমের কাফি, হাকিমুন নিসাফুরি, যে কি, এটা কোন কিতাব? এটা হচ্ছে জোহের রাওয়াতের যে 6 কিতাব, যে 6 কিতাবকে একত্রে করা হয়েছে তার নাম কাফি। তার নাম কি? কাফি। জোহের রাওয়াতের যে 6 কিতাব আছে, ওই 6 কিতাবকে একত্রে 6 কিতাব মাসালা যে কিতাব মধ্যে একত্রে কি করা হয়েছে? একত্র করা হয়েছে। ওই কিতাবের নাম দিয়েছে কি? কাফি। কাফি। অথবা এরা কাফিউন নাসাবিয়া হইতে পারে। ঠিক আছে, যেটা ওয়াফি কিতাবের সরা, আর আসল হইলো কানজুদ দাকাকে তার আসল মতন। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা কাফিউন নাসাফি উদ্দেশ্য, কি ভাই? কোন কিতাব কাফি এটা? ও নাসাফি যেটা উদ্দেশ্য। কানজুদ দাকায়েকের মতন যে কিতাব নাকি? কানজুদ দাকায়েকের আসল। জি। এই কাফি দ্বারা কোন কাফি উদ্দেশ্য? কাফিউন নাসাফি। ঠিক আছে। যদি হেদায় একটা মাসালা বর্ণনা করার পরে হুয়া সহি বলছেন, ওই মাসলাটাই কাফিউন নাসাফি কিতাবের মধ্যে বর্ণনা করার পরে বলছেন কে, তার বিপরীতটা বর্ণনা করে বলছে হুয়া সহি। এই ভাই, এবার কোনটার উপর কি দিবেন? ফতোয়া দিবেন। কাইয়ুখাইরু, আল্লামা হাসকাফি বলেন এই সূরাতে মুফতির ইখতিয়ার আছে। কি আছে? মুফতির মুফতির কি আছে? ইখতিয়ার আছে। ইখতিয়ার আছে। কি ইখতিয়ার? ফায়াখতারুল আকওয়া ইনদাহু ওয়াল আলিয়াকা ওয়াল আসলাহা। এবার মুফতি, মুফতি তো মুস্তাহিদ হবে। এই ভাই, মুফতি কি হবে? মুস্তাহিদ হবে। তাহলে আমাদের জন্য কি ইখতিয়ার থাকবে না মুফতির জন্য? ওই মুফতির ভাই, জন্য। আমরা জন্য। দারুল ইফতা 1 বছর 2 বছর পরে কি মুফতি হয়ে গেছি?
কি হয়েছে? জি না। জি না। বেশি থেকে বেশি কি হইবে বলেন তো? তাই বলেন না। হ্যাঁ, আরে ভাই না কেলে ফতোয়া হইব, কি হইব? না কেলে ফতোয়া। ভাই রাগ করতেছেন আপনারা? বলেন না। জি না। না। ভাই হুজুর রাগ। মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায় ভর্তি হইলাম মুফতি হওয়ার জন্য, আর আপনি কইতেছেন না কেলে ফতোয়া হইবেন, তাহলে অন্য মাদ্রাসায় ভর্তি হইতে ভালো ছিল, আমাকে মুফতি বানায় ছাইরা দিত। কিরে ভাই, আমাকে কি জি। মুফতি বানায় কি দিত? মূর্তি বানিয়ে ছেড়ে দিত। ছাইরা দিত। ছেড়ে দিলেন। আর ফেসবুকে খালি ভাইরাল করবো যে এই দেখো না আমাদের মাদ্রাসা থেকে এতগুলা মুফতি হয়ে গেল। হ্যাঁ, চিন্তা করছেন? হুম। কি ভাই, কে সিয়াম দেখা যায় ভাই, কেন আপনি ক্লাসে আসছেন? কেন? খালি আস্তাগফিরুল্লাহ। গায়ে। পুরা উলঙ্গ অবস্থায় আসছে। কি রে ভাই, কেন আপনি পুরো উলঙ্গ অবস্থায় ক্লাসে আসলেন? ক্লাসটার ইয়াটাই নষ্ট করে ঠিক আছে, গরমের মধ্যে ঠিক আছে জামা কাপড় খুলে হালাইবেন, এটা স্বাভাবিক, কিন্তু ক্লাসে কেন সেটা? হ্যাঁ, এই যে থানবী রহমতুল্লাহ আলাইহ কাউকে যদি খালি গায়ে দেখতেন, বুক খোলা দেখতেন, ঘৃণায় বমি করে দিতেন। ঠিক আছে, ওই যে আপনারা নবীজির আদর্শ দেখছেন না, নবীজি এত লজ্জাশীল ছিল যে নবীজিকে একবার কি করছে, গোসল করার সময় উলঙ্গ করে ফেলছে। নবীজি এই লজ্জায় বেহুশ হয়ে গেছেন। আর আমাকে তো উলঙ্গ করলে খুব হাসি, মাশাআল্লাহ। দিন। হ্যাঁ, আজ দিনে রাখো ভালো হচ্ছে। ভালো করে বুঝছেন ভাই। ঠিক আছে, তাই ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি। হ্যাঁ, জি ওস্তাদ জি। তে ভবিষ্যতে তাড়াতাড়ি আপনারা ঠিক হয়ে যান। কখনো ক্লাসে যদি বসেন, কখনো খালি গায়ে বসবেন না, মাথার মধ্যে টুপি থাকবো, জামা থাকবো। ঠিক আছে, ক্লাস ক্লাসে এটা। কিরে ভাই, আপনি এলেম অর্জন করবেন, আপনার কাছে এলেমটা কি এইভাবে এসে পড়বো? বলেন না। জি। আরে ভাই কথা বলেন না, এলেম কি এইভাবে এসে পড়বো? জি ইলা না। হাকাউতু ইলা ওকি ইনসু আহিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসিন। এইভাবে আসবে না ভাই, এইভাবে মানুষকে বুক দেখানো, এটা কি ভাই বলেন? এটা নবীজির আদর্শের খেলাফ। কি খেলাফ এটা? আদর্শের নবীজির খেলাফ। আদর্শের নবীজির খেলা। আদর্শের খেলাফ। এভাবে টুপি রাখা মজলিসের মধ্যে, আপনারা পড়ছেন মজলিসের মধ্যে ভালো টুপি পাগড়ি ভালো জামা পরা যাওয়া, কিরে ভাই এরকম না? এটা তো একটা দিনই জি। মজলিস। কিরে ভাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের, হ্যাঁ, হাদিসের হাদিসের সারমর্ম এখানে কি করা হইতেছে, এখানে বলা হইতেছে। আলোচনা করে রাখতেছে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। এই ভুল আপনার সামনে আর করবেন না। আমাদের এইগুলো না ইউটিউবে ছাড়ি, এই ভিডিও বলেন না, বলেন না ছাড়ি না। জি অবশ্যই জনসাধারণ যদি হইতেছে। ক্ষুধা না খাস্তা এটার ভিতরে ঢুকে যায়, আর যদি দেখে যে যে দেখো এরা ক্লাসে বলে করতেছে, হ্যাঁ, মাথায় টুপি নাই, হ্যাঁ, ঢেলান দিয়া, তারপরে গায়ে জামা নাই, এর একটা ভিডিও যদি এইভাবে খারাপ ভাবে ভাইরাল করে দেয়, তখন কি অবস্থা হবে বলেন? সাংবাদিক তো আইজে বড় মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ায়। জি হ্যাঁ, পরে তো। জি। হ্যাঁ, আপনারা দিনের নামে কি করতেছেন এগুলো? আর ভাই হেরা তো সারাদিন ন্যাংটোয় নাচলো, এটা কোনো দোষ নাই? দোষ আছে? কথা বলেন না। জি না। আমরা তো সামান্য ত্রুটি করলে কি এরা পত্রিকার পৃষ্ঠায় এসে যাবো গা। আপনারা ভাই একটু হুঁশিয়ার হন, ভাই একটু হুঁশিয়ার হন। হ্যাঁ, আচ্ছা এবার আমাদের আসল কথায় চলে যায়। কি যেন বলতেছিলাম, ভুলে গেছি কেমন। যদি হেদায় কিতাবের মধ্যে কোন একটা মাসালা বর্ণনা করার পরে যদি বলে হুয়াল হুয়া সহি,
এবং যদি কাফিউন নাসাফি কিতাবের মধ্যে কোনো একটা মাসালা বর্ণনা করার পরে যদি বলা হয় হুয়া সফি সহি, তাহলে মুফতির জন্য এখতিয়ার আছে। এই মুফতি বলতে কোন মুফতি? মুফতি মুস্তাহিদ। তাই ভাই, মুফতি মানি তো কি? মুফতি মুস্তাহিদ। আয় মুস্তাহিদ। 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 তখন মুফতির জন্য এখতিয়ার থাকবে। কি থাকবে? ফায়াখতারুল মুফতির জন্য আকওয়া ইনদাহু ওয়াল আলিয়াকা ওয়াল আসলাহা। এবার মুফতি চিন্তা করবে হেদায়ে কিতাবে কি দলিল পেশ করছেন তার মাসালার পক্ষে, কাফিউন নাসাফি কিতাবের মধ্যে তার মাসালার পক্ষে, তার সিদ্ধান্তের পক্ষে কি দলিল পেশ করছেন। এবার দেখতে হবে কার দলিল বেশি মজবুত। কি রে ভাই, কার দলিলটা আলিয়াক বেশি উপযোগী, কার দলিলটা বেশি সহি, এগুলো বেশি শক্তিশালী, বেশি উপযোগী, যুগের জন্য কোনটা উত্তম এই ফতোয়া দেওয়ার জন্য, এটা বুঝতে হইলে কি লাগবে? মুফতি লাগবে। কি লাগবে? মুফতি লাগবে। মুফতি। কিন্তু মুফতির এখতিয়ার থাকবে। কি থাকবে? মুফতির মুফতি এখতিয়ার সাহেব। থাকবে। এজন্য আমাদের উচিত, আমরা যেহেতু মুফতি না, আমাদের উলামায়ে ফুকাহায়ে মুতাআখিরিন যারা আছেন, আসহাবুত তারজি, যেমন সোহাবে হেদাওয়ালা, কি এই আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবগা, সোহাবে কুদরিওয়ালা, হ্যাঁ, ওই মাসলার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, ওইটাকে আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। কথা কি বুঝা আসতেছে ভাই? হুম। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি এই যে এখতিয়ার, এখতিয়ার কার থাকবে? মুফতি কে দেব ভাই? বলেন না। মুস্তাহিদ। মুস্তাহিদ আহলে নজর হইতে হবে, এই শর্ত আমাদের জন্য কি থাকে? খেয়াল থাকে। মনে তাই। আচ্ছা, আমাদের জন্য এখতিয়ার না, কি নাই? আমাদের জন্য এখতিয়ার নাই। এবার আমরা দেখব, যদি আমরা দেখব যে কোন মাসলার উপর তার জি পাওয়া যায়। কি পাওয়া যায়? তার জি পাওয়া যায়। ওই জি তার পাওয়া জি যায়। অনুযায়ী আমরা ফতোয়া দিব। ফালিউ হাফাজ, এই কাদা ভালো করে কিছু কি করতে কইছে? এরা ভালো কইরা স্মরণ রাখতে বলছে। আল্লামা হাসকাবে কি কয়? এই কাদাটাকে আপনারা ভালো করে স্মরণ রাখেন। ঠিক আছে। এবার আমরা আসি ওয়াল হাসিলু মা যাকারাহু শাইখ কাসিমুন ফি তাসহিহি আন্নাহু লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী। এটা কেন কইলো? মুফতির জন্য এখতিয়ার থাকবে। আহ, এবার এখন বলতেছে আল্লামা, আল্লামা কাসেম, মানে ওই যে আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুল্লাহ তাআলা, ওয়াল হাসিলু মা যাকারাহু শাইখ, কে? মা যাকারাহু শাইখ কাসিমুন ফি তাসহিহি লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী ইল্লা আন্নাল মুফতিয়া গায়রু ইল্লা আন্নাল মুফতিয়া মুফতিয়া মুখবিরুন আনিল হুকমি ওয়াল কাজী মুলজিমুন বিহি ওয়া আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিল কাউলিল মারজুহি জাহালুন ওয়া খারকুন বিল ইজমা। সাথী ভাইয়ের এবারত কি পাইছেন? জি। জি পেয়েছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি যে আল্লামা, আল্লামা ইবনুল হুমামের ছাত্র শায়খ কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা তার স্বীয় কিতাব তাসি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি ভাই? তাসি কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন? যে আন্নাহু লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী, কি মুফতি আর কাজীর মধ্যে কোনো পার্থক্য নাই। কি নাই? আল্লাহু লা ফারকা। তারপরও, কি রে ভাই, কাকে তারপরও মধ্যে? আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি উসুল ইফতা ও আদাবুহু কিতাবের মধ্যে তিনি প্রাসঙ্গিকভাবে পাঁচটা পার্থক্য উল্লেখ করেছেন, সেটা সেখানে উল্লেখ জানাবো। কি ভাই, কয়টা? কিন্তু এটাও একটা কিন্তু কায়দা, বা এটাও একটা কায়দা, মুফতি আর কাজীর মধ্যে কোনো পার্থক্য নাই। কি ভাই? তার মানে মুফতিও রাজে কৌলের উপর ফতোয়া দিবেন, কাজীও রাজে কৌলের উপর ফয়সালা করবেন। এই ব্যাপারে কি নাই? মুফতি আর মুফতি আর কাজীর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে বড় পার্থক্যটা কোথায়?
কয় শুধু একটা পার্থক্য আছে, বড় পার্থক্য, ইল্লা আন্নাল মুফতিয়া মুখবিরুন আনিল হুকমি, মুফতির কাজ হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর বিধিবিধানের শুধু সংবাদ দিয়ে দিবে। কি? কোরআন হাদিস থেকে আল্লাহর বিধিবিধান কি, কোরআন সুন্নাহর বিধান কি, এটা শুধু মুফতি শুধু জনগণের সামনে কি করবে, প্রকাশ করবে। কথা কি বুঝতে পারছেন? জনগণের জি। সামনে কি করবেন? প্রকাশ করবেন। ওয়াল কাজী মুলজিমুন বিহি, কাজী এটাকে বাস্তবায়ন করবেন। তাই মিয়া কাজীরা কি করবে? বাস্তবায়ন বাস্তবায়ন করবেন। করবেন। উদাহরণস্বরূপ তাই মিয়া, উদাহরণস্বরূপ যদি এটা যদি কি হয়ে থাকে, এই দেশ যদি কি হয়ে থাকে, ইসলামী হুকুমতের দেশ হয়, এটা ইসলামী রাষ্ট্র কিন্তু ইসলামী কি নয়, হুকুমত নয়। হুকুমত নয়। ইসলামী রাষ্ট্র এক জিনিস, ইসলামী হুকুমত আরেক জিনিস। এবার কথা কি বুঝা আসতেছে? সাপোজ জি মনে জি। করেন, সৌদি আরব, হ্যাঁ, সৌদি আরব তো ইসলামী হুকুমত না। সৌদি আরব কিছু কিছু ক্ষেত্রে ইসলামী হুকুমত, ঠিক আছে, কথা কন না, এরা পুরাপুরি জি ইসলামী হুকুমত এখন বলা যায় না। কথা বলেন না, হ্যাঁ, জি পুরাপুরি ইসলামী হুকুমত বলা যায় না। ইসলামী হুকুমত থাকলে তাহলে কি মক্কা মদিনা শহর ছাড়া অন্য শহরে তো সিনেমা জারি হইতো না, চালু হইতো না। কিরে জি ভাই, ইসলামী হুকুমত হইলে জি সিনেমা চালু অবশ্যই। হইতো? হ্যাঁ, ওয়ামিনান জি নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস আই ওয়াহুয়াল গিনা ওয়াল আসবাহ। কিরে ভাই, ওয়াহুয়াল গিনা ও ওয়াল আসবাহ। আসবা। যে আল্লাহ তাআলা গানকেও নিষিদ্ধ করলেন এবং গানের প্রাসঙ্গিক জিনিস মানে বাদ্যযন্ত্র কি করলেন, নিষিদ্ধ করলেন। নিষিদ্ধ করে। ঠিক না? ওরে জাতের সন্তান, শুনতে যদি এতই খাহে শুনবে পেতে কান, গান বাজনা হারাম হায় তা প্রমাণ সূরায়ে লোকমান। ঠিক। কিরে ভাই, যদি গান ইনশাআল্লাহ। বাজনা তো হারাম, এটা সূরায়ে লোকমান তার বড় প্রমাণ। যদি এটা সৌদি আরব যদি ইসলামী হুকুমতি যদি বহাল থাকতো, তাহলে কি সিনেমা জারি চালু হইতো? কিরে ভাই, চালু হইতো? তাহলে সৌদি আরবের প্রধান বিচারক যে আছেন, মনে করলাম কে, আব্দুর রহমান সুদাইসি, সুদাইসি হুকুম দিত এই সিনেমা ভেঙ্গে দাও, এরা বাস্তবায়ন করতো পুলিশে যায়া। কিরে ভাই, এটা হইছে? এটা হইছে? জি না। কিরে ভাই, অথচ আব্দুর রহমান সুদাইসি যদি জুমার নামাজের খুতবার দিন এরা বিরুদ্ধে বয়ান দেয়, ওই সময় নামাজ শেষ না হইতেই তাকে অ্যারেস্ট করা হবে। আপনি সরকারের বিরুদ্ধে ঠিক। বয়ান দিলেন, হ্যাঁ, ওয়া উলিল আমরি মিনকুম, তার বিরুদ্ধে। এই যে আমার কোরআন আয়াত চালু করবো কি? জি, ইয়াসির আর দুসাইদকে গ্রেফতার হ্যাঁ? করছে। হম, ভালো করে বুঝছেন। তে মুফতি আর কাজীর মধ্যে ফরক হইলো, মুফতির কাজ হইলো কোরআন সুন্নাহর বিধিবিধান গুলো জনগণের সামনে সুস্পষ্ট ভাবে বর্ণনা করবে। মুফতাবিহি কোল রাজে কোল গুলো জনগণের সামনে বর্ণনা করবে। আর কাজীর কাজ হইল জনগণ যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো কাজ করে, তাহলে যেইভাবে ওরা করতে না পারে সেই ব্যবস্থা নিবে। কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে শাস্তির শাস্তির ব্যবস্থা কইরা কোরআন সুন্নাহর আইন মানার জন্য কাজী মানুষকে বাধ্য করবে। কাজে কি করবে? মানুষকে বাধ্য করবে। আমাদের দেশের কাজী, আরে ভাই এই কাজী তো কাজী আবু ইউসুফ। কিরে ভাই, এই কাজে কোন কাজে এটা? এই বলেন না, আবু ইউসুফ। এটা আমাদের আবু দেশের কাজী? ইউসুফ। এই ভাই, কথা কথা কন না। আমাদের না। দেশে যেগুলা হ্যাঁ। বিচারক আছে, এগুলো কি ইসলামী বিচারক বলেন? এরা তো দেখা যায় জি না। হিন্দু। এই ভাই, আমাদের দেশের প্রধান বিচারক কে? হিন্দু। বা হিন্দু। আমাদের দেশের প্রধান বিচারক মুসলমান কখনো হইলেও সে সূরা ফাতিহা পর্যন্ত সঠিকভাবে কি করতে পারে না, তেলাওয়াত করতে করতে পারে না। পারে না। আমাদের দেশের বিচারকরা তো লাল কিতাবের ফতোয়া দেয়। তাই না? কোন কিতাবের ফতোয়া দেয়? লাল লাল কিতাবের কিতাবের ফতোয়া দেয়। ফুটবল। লাল কিতাবের ফতোয়া একটা আপনাদেরকে জানাবো আমি। জি বলেন না কথাটা, জি হ্যাঁ? হুজুর। আচ্ছা তাহলে একটা জানাই ফেলে, জি একটা একটা লাল কিতাবের ফতোয়া আপনাদেরকে জানাই। আমার হাতের সময় খুব অল্প। একটা কাজী সাহেবের
গরু মাঠেও ঘাস খাইতে গেছে, আর একটা কৃষকের গরু মাঠে ঘাস খাইতে গেছে। দুই গরু লড়াই লাগছে, ঝগড়া লাগছে, কিন্তু কৃষকের গরু কাজী সাহেবের গরুরে লড়াই লাইগা শিং দিয়া পাড়ায় গুতায়া মাইরে ফেলছে। কথা এই ভাই, কার গরুরে জি মারছে? কাজী কাজী সাহেবের সাহেবের গরুরে গরুরে কে একজন কৃষকের গরুতে চোখের মেরে গরু ফেলছে। এখন তো কৃষক খুব চিন্তায় পড়ে গেছে, এবার তো আমার জেলখানা ছাড়া যাওয়ার কোনো কি নাই। হ্যাঁ, উপায় নাই উপায় নাই। এবার সে বুদ্ধি নাই। করলো, আগে কয় কাজী সাহেবের কাছে যাই, আগে কাজী সাহেব থেকে আইন জানি, যদি গরুতে গরু মাইরা ফেলায় তাহলে তার বিচার কি। ঠিক আছে, কারণ কিয়ামতের ময়দানে এর একটা বিচার আছে। কিরে ভাই, সূরা নাবার শেষে বিচার আছে না একটা? যদি গরুরে গুতা দেয় তাহলে দুনো গরুকে আল্লাহ জীবিত কইরা, যেই গরু গুতা দিছে ওই গরুরে গুতা দেওয়া হইবে ওরকম ভাবে, তারপর আবার মাটির সাথে কি দিবে, মিশাই দিবে। তাহলে দুনিয়া গরুতে গরুতে মারলে এর বিচার কি হবে? ওই কাজীর কাছে যায়, বলতেছে কাজী সাহেব ঘটনাটা একটা ঘটছে। কয় কি করছে? কয় স্বয়ং একটা আল্লাহ গরুতে আরেকটা গরুরে কি তাআলা করছে, কইবে মেরে ফেলছে। এটার আইন কি, এটার বিচার কি? কাজী সাহেব বললেন, না না, গরুতে মারলে কোনো বিচার নাই। কি, কোনো গরু যদি কি বলে গরুরে মাইরা ফেলা, এর কোনো কি নাই, বিচার নাই। কয় কাজী সাহেব এবার আসল ঘটনা শুনেন, আমার গরু মাঠে গেছে, আপনার গরু মাঠে গেছে, কিন্তু দুই গরু ঝগড়া লাইগা এমন ভাবে ঝগড়া লাগছে, আমার গরু গোতায়া আপনার গরুরে মেরে ফেলছে। কয় তাই নাকি? কি কইলা তুমি এটা? আমার গরুরে মেরে হালাইছে? তাহলে একটু বসো, লাল কিতাবটা দেখা লই। এই ভাই, কথা কি বুঝতেছেন হাবিবুল্লাহ ভাই? জি হ্যাঁ, এবার লাল লাল কিতাব ভাই। এবার লাল কিতাব গাইটা কাজী সাহেব কয় পাইছি, একটা আইন পাইছি, এত নাম্বার দ্বারা। এই, কত নাম্বার? 101 নাম্বার ধারা একটা আইন পাইছি। কি আইন পাইছি? কয় গরুর বলদি গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু 300 দিবাম। এই ভাই, লাল কিতাবের ফতোয়া কি পাইছেন এবার? জি কাজী সাহেব কি ফতোয়া দিল এবার? হ্যাঁ, লাল কিতাবের কয় গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু 300 দিবাম। লাল কিতাবের ফতোয়া পাইছেন তো? হ্যাঁ, জি মাশাআল্লাহ। এই কাজী দ্বারা আমাদের এই কাজী নয়, এটা কাজীউল কুজাত, ইসলামী জাস্টিস। কি ভাই, ইসলামী জাস্টিস। এবার জাস্টিস বুঝছেন কথা না? ওল কাজী মুলজিমুন বিহি, কাজীর কাজ হলো সেটাকে বাস্তবায়ন করা। এটা একটা কায়দা, এটা কি একটা, এটা একটা কায়দা। কাদা আরেকটা সামনে একটা কায়দা বলতেছে সংক্ষিপ্ত আকারে। এই কায়দাটা হচ্ছে সরহুকুল রসম মুক্তির প্রথম কায়দা। কি সরহুকুল রসম মুক্তির কি প্রথম কায়দা? আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিকাউলিল মারজু জাহালুন প্রথম ওয়া কায়দা ফারকুন বিল ইজমা। কিরে ভাই, আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বিল কাউলিল মারজু জাহালুন ওয়া ফারকুল ইজমা। পাইছেননি এবারত? হ্যাঁ, জি পেয়েছি। হ্যাঁ, জি পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার এটা একটা কায়দা, কায়দাটা খুব সংক্ষিপ্ত আকারে বলছি। ঠিক আছে, কিতাবের এটা তো কিতাবই লেখছে মুখতাসারান। কি কথা কয় না, আর দুরুল মুখতা, খালি নির্বাচিত মতিগুলো নিচে এখান থেকে। ঠিক আছে, আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া। হ্যাঁ, বলেন আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া বি কৌলিল মারজু। ঠিক আছে, যে মারজু কোল অনুযায়ী কি দেওয়া, কথা বলেন না। আন্নাল হুকমা ওয়াল ফুতিয়া, হুকুম দেওয়া, ফয়সালা করা, অথবা ফতোয়া দেওয়া, বিল কৌলিল মারজু, মারজু কোল অনুযায়ী, মানে জয়ীফ কোল অনুযায়ী কি দেয়া, মানে গাইরে রাজি, জয়ীফ কোল, গাইরে মারজু নাকি, মারজু মানে জয়ীফ কোল অনুযায়ী যদি কি দেওয়া, ফতোয়া দেওয়া, যে খরকুন, জাহালুন ও খরকুন লিল এজমা, এটা হচ্ছে একটা জাহালতি। কি ভাই, এটা একটা মূর্খতা, এবং এরা খরকুল এজমা, এবং এজমার খেলাফ, সর্বসম্মতিক্রমে এটা কি ভাই, বাতিল। কথা কয় না, কথা কি বুঝতেছেন? আল্লামা আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই
শরহ উকুদুল রাসূলের মধ্যে প্রথম কায়দা বর্ণনা করেছেন ওয়ালাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার riwayati ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যালিকা ফাআলাম। আল্লামা শামী রহমতুল্লাহ বলছেন, আমাদের আহলে তারজিগণ যেই মাসালাকে প্রাধান্য দিয়েছে, মানে যে রাজে কোল, তার উপর ফতোয়া দেওয়া আমাদের জন্য কি জরুরি। এখান থেকে বোঝা গেছে মার্জি কোল উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। মার্জি কোলের ফতোয়া দেওয়া যে এটা এটা জাহালতি কাজ, এবং এটা এজমার সর্বসম্মতি, এজমার বিপরীত। হ্যাঁ, এজমার কি এটা এটা বিপরীত। এবং মার্জু কোল বিপরীত, এজমার এজমার খেলাপ করে এটা হচ্ছে হারাম। এটা কি এটা হারাম। তাহলে এই থেকে একটা উসুল শিখলাম আমরা, সব সময় রাজে কলুর ফতোয়া দিতে হবে, মারজু কলুর পর ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বোঝা আসতেছে? এবার জি। ফতোয়া দিতে হবে কিসের উপর? রাজে কলুর উপর। এলা রাজে রাজে হইব দুই ধরনের। কে আমরা বলে আসছি রাজে কত ধরনের, তার যে কত প্রকার, তার যে দুই প্রকার, তার যে এলতেজামি, তার যে সরি, ঠিক না? এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব উকুদুল রাসূল মুফতির মধ্যে। তার যে সরি, তার যে কে এলতেজামি। তাহলে রাজে কোলের উপর ফতোয়া দেওয়া হচ্ছে জরুরি, মারজু কোলের উপর ফতোয়া দেওয়া ফয়সালা করা এটা জায়েজ নাই। এটা হচ্ছে জাহালতি এবং এজমার বিপরীত।